আল্লাহ বলেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, আল্লাহ বলেন যদি আমি সব মানুষকে একই ধর্মের করে রাখতাম তারপরেও তাদের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হইতো, কে হকপন্থী আর কে বাতিলপন্থী। এই হক আর বাতিলটা পরিচয় করার জন্য আল্লাহ বিভিন্ন জাতি বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন, মূলত এক বাবার সন্তান, এক মা বাবার সন্তান। তাই বলে এখন এই মানুষটা ওই ধর্মের, আমি হচ্ছি আরেক ধর্মের, আমি হচ্ছি মুসলমান, ওই মানুষটা হিন্দু ধর্মের, ওই মানুষটা বৌদ্ধ, ওই মানুষটা খ্রিস্টান, আমি বেশি হিন্দু হইলাম বলে আমি মুসলমানের উপর আক্রমণ করতে পারি না, আমাদের মুসলমানের সংখ্যা বেশি হইল বলে একজন বিধর্মীর উপরে আক্রমণ করতে পারি না, তাকে বাধ্যবাধকতা করতে পারি না যে আমার ধর্ম তুমি গ্রহণ করো, না হয় এই জায়গায় তোমার স্থান নাই, এটা বলা যাবে না। আমার আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, যার যার ইচ্ছা মতো সে যার যার ধর্ম সে পালন করতে পারে, তাতে কোনো দরা বাধা নাই। এই আয়াতখানা নাজিল হয়েছে আনসারি একজন মুসলমান সন্তানদের ব্যাপারে, যে সে আনসারি মানুষ, সে মুসলমান হয়ে গেছে কিন্তু তার সন্তানেরা ইহুদি অথবা নাসারা রয়ে গেছে। এমত অবস্থায় সে যখন মুসলমান হয়েছে তখন সে ইচ্ছা করছে যে আমি যখন মুসলমান হয়ে গেছি আমার সন্তানদেরও মুসলমান হইতে হবে, এরকম যখন চাপ সৃষ্টি করছে তখন এই আয়াতখানা নাজিল হইল। আল্লাহ বললেন যে না, এখানে বাধ্যবাধকতা করা যাবে না যে তুমি মুসলমান বাবা হয়ে গেছে বলে ছেলে মুসলমান হতে হবে, অথবা আমরা গোষ্ঠীর মানুষ মুসলমান হয়ে গেছে বলে তোমরা মুসলমান হতে হবে, না হলে অন্যায়ভাবে অত্যাচার জুলুম করা যাবে না। আল্লাহ নিষেধ করে দিলেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা তাফসীরের মধ্যে এনেছেন যে আল্লাহ ইহা বুঝাতে চাচ্ছেন যে হাত্তা ইয়াকুনু ইয়াখতারুনা দুখুলা ফিল ইসলাম, যতক্ষণ না ইসলামের আদর্শ, ইসলামের নিয়ম নীতি রীতিনীতি দেখে স্বেচ্ছায় যতক্ষণ না মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে জবরদস্তি করা যাবে না। ইসলামের দাওয়াত দেওয়া যেতে পারে, মুসলমান হওয়ার জন্য তাকে দাওয়াত দেওয়া যেতে পারে, কিন্তু জবরদস্তি করা যাবে না, অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না, বা ভয় দেখিয়ে তাকে মুসলমান বানানোর চেষ্টা করা যাবে না, অথবা মুসলিম কোনো মুসলমানের উপরে তার ধর্মকে গ্রহণ করার জন্য তার প্রতি চাপ সৃষ্টি করা যাবে না। এটা কিন্তু শরীয়তে জায়েজ নাই। এই জন্য হাজরিন কেরাম আল্লাহ অন্যত্র ফরমান ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। এ মুসলমানেরা শোনো, যারা অন্য ধর্মের মানুষ, যারা অন্য ধর্ম পালন করে করুক, তাকে তুমি গালি দিও না, কারণ তাকে তুমি গালি দেওয়ার অধিকার ইসলাম তোমায় দেয় নাই। সে তার ধর্ম পালন করবে, তার করুক, তুমি তোমার ধর্ম পালন করো, তাতে কোনো কিচ্ছু আসে যায় না। কারণ তুমি যদি তাকে গালি দাও তাহলে সে তোমার আল্লাহকে গালি দেবে। আল্লাহ বলতেছেন ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, তোমার আল্লাহ কে, তোমার আল্লাহ কি, তোমার আল্লাহর ক্ষমতা কি সেটা বুঝবে না, না বুঝে অজ্ঞতা স্বরূপ সেও তোমার আল্লাহকে গালি দেবে। সুতরাং তুমি তোমার আল্লাহকে গালি খাওয়াইও না, তুমি তাকে অযথা গালি দিয়া, বরং সে তার কি করুক, সে তার ধর্ম পালন করতে থাকুক, তাকে পালন করতে দাও। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ ফরমান লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম তোমাদের, আর ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমার। সুতরাং আমি আমার ধর্ম পালন করব, তোমার ধর্ম তুমি পালন করবে, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। এই আয়াতের তাফসীরের মধ্যে এনেছেন যে লাকুম দীনুকুম মানে হলো শিরকুন, মুশরিক যারা ইমানদার ছাড়া অন্যান্য ধর্মের মানুষ তারা তাদের ধর্ম পালন করবে। ওয়ালিয়া দীন মানে হলো আল ইসলাম, আমি আমার ধর্ম আমি পালন করব। অন্যত্র এই আয়াতের তাফসীর আরেকটা আয়াত বলে দিয়েছে লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের, আমাদের আমল আমাদের, তোমাদের কাজের বিনিময় তোমরা পাবে। ওই আয়াতের তাফসীরে আল্লামা কুরতুবী রহমতুল্লাহ এনেছেন ওয়া মানা লাকুম দীনুকুম আই জাযাউ দীনুকুম ওয়ালিয়া দীনিন জাযাউ দীনি, তার মানে হলো কি যে তোমাদের ধর্মের তোমরা যা আমল করবে এর পুরস্কার কিয়ামতের ময়দানে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী পাবে, আমরা যে আমল করব আমাদের আমল অনুযায়ী আমরা কিয়ামতের ময়দানে আমরা পুরস্কার পাবো। এই জন্য হাজিরিন কেরাম সামিন আযাম প্রত্যেক মানুষটাকে তার মধ্যে ধর্মের যে নিয়ম নীতিগুলা মূল নীতিগুলা শিক্ষা দেব,
ধর্ম সম্পর্কে মূল শিক্ষা দিব। যাদের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই এরাই কিন্তু উগ্রবাদী হয়। যদি তার মধ্যে ধর্মীয় জ্ঞান থাকে সে উগ্র হতে পারে না, সে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না, ফেতনা সৃষ্টি করতে পারে না, ফেতনাবাজ হতে পারে না। তার দ্বারা বরং সমাজের মধ্যে শান্তি আসবে, কারণ ইসলাম ধর্ম অবশ্যই শান্তি ডেকে আনে। وَإِنْ أَحَدٌ مِّنَ الْمُشْرِكِينَ اسْتَجَارَكَ فَأَجِرْهُ حَتَّى يَسْمَعَ كَلَامَ اللَّهِ ثُمَّ أَبْلِغْهُ مَأْمَنَهُ ذَلِكَ بِأَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْلَمُونَ। সূরা তওবার আয়াত, সূরা তওবার 6 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা শুনো, মুশরিকদের মধ্যে কোন মুশরিক যদি তোমাদের কাছে কেউ আশ্রয় চায় ফাজিরহু, তাহলে তোমরা তাদেরকে আশ্রয় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোন মুশরিক অমুসলমান যদি তোমাদের কাছে কেউ আশ্রয় চায় তাদেরকে আশ্রয় দাও, নিরাপত্তা দাও। কারণ ইসলাম হচ্ছে অন্য মানুষের নিরাপত্তা দেয়ার দাবি রাখে, হকদার। নিরাপত্তা দাও হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এবং তোমরা তাদেরকে কি করো, নিরাপত্তা এই জন্য দাও যেন তোমার পাশে থেকে থেকে যেন কালামুল্লাহ শুনতে পারে, আল্লাহর কালাম শুনতে পারে, কোরআনের বাণীগুলো শুনতে পারে, ইসলামের রীতিনীতিগুলো দেখতে পারে। আর সুম্মা আবলিগহু আমানাহু, যখন তার প্রয়োজন শেষ হয়ে যাবে তখন তোমার গাইড দিয়ে তুমি নিজে তাকে তার নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছাইয়ে দাও। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ আদেশ করতেছেন মুসলমানদেরকে যে অমুসলিম হলেও তাকে তুমি কি করো, আশ্রয় দাও, এরপরে তাকে নিরাপদ স্থান পর্যন্ত পৌঁছাইয়ে দাও। এটা হচ্ছে মুসলমানের নীতি, এটা আল্লাহর আদেশ। সুতরাং মুসলমান তো অন্যায়ভাবে কোনো মানুষকে কি করতে পারে না, অত্যাচার করতে পারে না। যেমন 1971 সালে দেখা গেছে যখন পাকিস্তান হানাদার বাহিনী আমার বাঙালি জাতির উপরে আক্রমণ করতে এসেছিল, তখন দেখা গেছে যে অনেক মুসলমানের ঘরে মুসলমানের জায়গা হয়েছে, ঠিক কিনা? এমনকি তাদেরকে টুপি পড়াইয়া কলমা শিখাইয়া মুসলমানের কাতারে রাখা হয়েছে, ঠিক কিনা? কারণ পাকিস্তানি যখন ধরে বলছে যে তুমি মুসলমান না হিন্দু, সে বলছে আমি মুসলমান। মুসলমান হইলেই বলছে যে তাহলে কালিমা বাঁচাও, তখন সে যেন কালিমা পড়ে অন্তত পক্ষে জানটা বাঁচাইতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে মুসলমান। সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে সব মানুষকে যেন আমরা একই আল্লাহর মাখলুক হিসাবে, একই মা বাবার সন্তান হিসাবে মনে করে আমরা এখানের মধ্যে সম্প্রীতি গড়ে তুলি, সোনার সমাজ গড়ে তুলি, ফেতনা ফাসাদ দূর করি। দেখব সমস্ত বাংলাদেশটা গোটা একটা পরিবার হয়ে গেছে।